ব্যাপার, তোমার আসতে এত লেট হলো কেন? প্রতিদিন তুমি আমার জন্য এখানে ওয়েট করো, আর আজ আমি তোমার জন্য ওয়েট করতে আসছি, কিন্তু তোমার তো দেখি কোনো পাত্তাই নেই। তুমি তো জানো আমাদের বিয়ের ডেটটা একদম কাছাকাছি চলে আসছে। এই বিষয়ে কিভাবে কি করব না করব তার জন্য একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা, তাই বুঝি। কয়েকদিন পর তো আমরা স্বামী স্ত্রী হয়ে যেতেছি। এখনো হও নাই, আগে হও, পরেরটা পরে বোঝা যাবে। কি হয়েছে তোমার? কই, কিছু না। এক মিনিট দাঁড়াও। হ্যালো, আমি তো এই যে মহল্লাতে আছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি একটু 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। আচ্ছা বাবু, আমাদের তো ইমার্জেন্সি ফোন আসছে, তুমি কিন্তু কোথাও যাবা না। তুমি এখানে দাঁড়াবো 5টা মিনিট, আমি আসতেছি। ওই হ্যাঁ, ওকে। তুমি এখানে? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। কেমন আছো তুমি? আমি আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সেটা তো আমি তোমায় দেখেই বুঝতে পারতেছি। দেখো, আমি কতটুকু বোকা। আজও তোমায় আমি বোকার মতন মিস করি। ভাবি হয়তো আদৌ তুমি আমার কাছে ফিরে আসবা, কিন্তু না, তুমি তো তোমার নতুন মানুষটাকে নিয়ে সুখী আছো। আচ্ছা, একটা কথা বলবো? আমার না খুব ইচ্ছা হয় তোমার কাছ থেকে একটা কথা জানতে। বলবা? আমি যেরকম ভাবে তোমার বাসার আশেপাশে ঘোরাফেরা করতাম তোমাকে একটা নজর দেখার জন্য, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না দেখতাম ঠিক ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাসার নিচে থাকতাম। সেও কি আমার মতন তোমার বাসার আশেপাশে থাকে এক নজর দেখার জন্য? আর তুমি আমার কাছে যেরকম ভাবে বাইনা ধরতে আর আমি বাইনা পূর্ণ করতাম তোমার, সেরকম ভাবে তার কাছেও কি বাইনা ধরো? সে কি তোমার আশা পূর্ণ করে? বলো না, আমি কি ভুল করেছিলাম যার কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি তো আমার সবটা দিয়েই তোমাকে ভালোবেসেছিলাম। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে জানো? আজও না আমার মনে হয় তুমি আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারিনি। আর এদিক দিয়ে তুমি নতুন মানুষটার সাথে ভালোই সময় কাটাচ্ছ। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আর কি, এখানে দাঁড়িয়েছিলাম তো, তোর বাস থেকে একটু কিছু পড়েছিল, এর জন্য কি চোখ দিয়ে পানি চলে আসছে। উনি কে? উনি আমার আমি ওর ফ্রেন্ড। ও, আমি কবির। আমি শাহিন আলম। আমি চাঁদনির বয়ফ্রেন্ড। সামনের মাসে 10 তারিখে আমাদের বিয়ে। আমাদের বিয়ে তো অবশ্যই আসতেই হবে। ও আচ্ছা, তোমাদের বিয়ে? অবশ্যই অবশ্যই আসবো। আর তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। দেখো তো আমাদের বিয়ের কার্ডটা কিরকম হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই পছন্দটা কার? আমার হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমার বাসায় তো লেট হয়ে যাচ্ছে, তোমার বাসায় যেতে হবে। তোমরা থাকো, আমি তাহলে আসি। না না, তোমাকে তো এখনই ভাবে একা ছাড়া যাবে না। কয়েকদিন পরে আমাদের বিয়ে, চলো আমিও তোমার সাথে যাবো। আমাকে আমার পাশে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, শাহিন ভাই, আপনি কিন্তু অবশ্যই আমাদের বিয়েতে আসবেন, আচ্ছা? তো থাকেন ভাই, হ্যাঁ গেলাম। আচ্ছা। চলো। আচ্ছা ঠিক আছে, হাঁটতে হাঁটতে তো বাসায় চলে আসলাম, তাহলে তুমি এখন বাসায় যাও, কালকে তোমার সাথে আবার দেখা হবে।
হ্যাঁ যাচ্ছি, তুমিও সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে ওকে, আর তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে নক করো। ঠিক আছে, তাহলে যাও সাবধানে। এই চাঁদনি শোনো, হ্যাঁ বলো। তুমি কি সত্যি ওকে ভালোবাসো? কার সাথে? তুমি কি বলতেছো? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। ও না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে, ঠিক আছে তাহলে তুমি যাও, বাসায় যাও। ঠিক আছে, কি বললো এগুলা? ও তাহলে কি বুঝতে পারলো কিছু? ও আবার কি বুঝবে? আমি নাকি সব উল্টাপাল্টা জিনিস ভাবতেছি, যে জানি না। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? এই তো বাসা থেকে বের হলাম। কেন, কোনো সমস্যা? হ্যাঁ অনেক বড় সমস্যা, তুমি এখনই আমার মহল্লাতে আসবা। কেন, কিসের জন্য আসবো এখন? আমার এখন সমস্যা যেতে ইচ্ছে করতেছে, তাই তুমি সমস্যা নিয়ে এখন আমার এখানে চলে আসবা। আমি এত কিছু বুঝি না, এখন তুমি আসবা কিনা সেটা বলো। এখনই আসতে হবে? হ্যাঁ এখনই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে, রাখছি তাহলে। এত টাইম লাগে এখনো আসতেছে না। 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা পরে আসতেছে। কি ব্যাপার, তোমার এত দেরি কেন হলো? এখান থেকে এখানে 5 মিনিট লাগে না আসতে। আচ্ছা তোমার সমস্যা কি বলবা? ছোট পোলাপানের মতন যখন তখন বাইনা করে বসে দেখো, এই অভ্যাসটা কি তোমার কোনোদিন যাবে না? এই বর দুপুর বেলায় এই জিনিসটা কেউ খায়? নাও তুমি খেয়ে আমাকে উদ্ধার করে ধরো। তুমি জানো না এই সমস্যা আর আইসক্রিম আমার খুব ফেভারিট, সেটা তুমি ভালো করেই জানো। এটা ছাড়া আমার কিছু দরকার নেই। আর বিয়ের পরে আমাকে সমস্যার আইসক্রিম কিনে দিলেই হবে, আমার আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ের পরে ভরপুর এনে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন কিন্তু আমার কাছে শাড়ি গয়না এটা ওইটা ওইগুলা জিনিস কিন্তু আমি এনে দিতে পারবো না। তুমি যখন এইগুলা জিনিস চাইছো আমি এইগুলা জিনিস এনে দিতে পারবো। এই শর্ত যদি রাজি হও তাহলে তোমাকে এনে দিব। কোনো সমস্যা? কি আনছো এগুলা তুমি? এটা তুমি কি করলা? এটা ভালো লাগতেছে না, মজা না। এই জন্য কি তুমি খাবারটা ফেলে দিবা? খাবার জিনিস হলে থেকে আমি ফালাইতাম? ভালো লাগতেছে দেখে ফালাইছি। আমার আইসক্রিম ইচ্ছে করতেছে, আমাকে তো ওখানে আইসক্রিম এনে দাও। এখন তোমার আইসক্রিম খাইতে মন চাইতেছে? তাহলে তখন বলতো আমি বাসা থেকে নিয়ে আসতাম। এখন তো এখানে আশেপাশে নাই, আমি কোথায় থেকে আনবো? আবার যাইতে হবে বাসায়। প্লিজ এনে দাও না আমাকে আইসক্রিম, প্লিজ প্লিজ। তাহলে চলো অন্য কোথাও যাই খাবো। তুমি যাও, আমার ভালো লাগতেছে না, আমার পা ব্যথা করতেছে, আমি বসে তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা এখানে বসো, আমি যাব আর নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। কোথাও যাবা না। আচ্ছা। নাও তোমার আজকে। এতক্ষণে বুঝছো তাহলে এটা আমার খুব ফেভারিট খাবার। আচ্ছা আর তাই? শেষমেশ তুমি আমার ফেভারিট খাবারটা এনে দিলে। কি ব্যাপার, এটা চাকা এসো কেন? খাবা? না না আমি খাবো না, তুমি খাও। হ্যাঁ? না না তুমি খাও। বললাম না তুমি খাও। না তুমি না যেভাবে চাকা এসো পরে আমার পেট ব্যথা করবে, খাও। আইসে তোমার মতন নজরে একটা দেখা খাবার না, বুঝছো? কি বললা তুমি? আমার নজর খারাপ? আমি তো আরে বাবু এটা তো মজা করে বলছি, তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি, তাই না? আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না, সরি আমার ভুল হয়ে গেছে। বাসা দেখে যাও, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ চলো চলো।
হ্যালো, এই তুমি কোথায়? ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না। আমি আমার বাড়ির সামনে একটা মাঠ আছে, ওখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই জায়গায় থাকো, আমি আসতেছি। চাঁদনি, তোমার এতগুলো ফোন দিতেছি, তুমি আমার ফোন রিসিভ করতেছো না, তুমি নিজেও একটা ফোন দিতেছো না, কি সমস্যা তোমার? শাহিনের সাথে যেদিন থেকে তোমার দেখা হয়েছে ওই দিনের পর থেকে তুমি জানি কিরকম চেঞ্জ হয়ে গেছো। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি আমার। কি হবে? তাহলে তুমি এরকম করতেছো কেন? তুমি একটা ফোন দাও না, তুমি আমার ফোন রিসিভ করো না, এমনি ভাল লাগতেছিল না তাই। এটা কোনো কথা বলো? দেখো, আমি সত্যি বলতেছি, আমার কিচ্ছু হয়নি। না না, কিছু তো একটা হয়েছে। বললাম তো, আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, তাহলে চলো ঘুরে আসি, হয়তো তোমার মনটা ভালো হতে পারে। তোমার যা বলার এখানেই বলো, আমি অন্য কোথাও যেতে পারবো না। আচ্ছা চাঁদনি, হঠাৎ করে তোমার কি হলো? এতদিন ধরে তোমার সাথে রিলেশন করতেছি, এখন পর্যন্ত এই অবস্থায় তোমার কখনো দেখি নাই। হঠাৎ করে তোমার মুড চেঞ্জ হওয়ার কারণটা কি? তুমি কি এখনো শাহিনকে ভালোবাসো? মানে কি? কি বলতেছো তুমি এটা? শাইনকে ভালোবাসি মানে? আমি সব কিছু জানি, আমি ওই দিন তোমাদের পিছনের থেকে দাঁড়ায় সব কিছু শুনছি। কি শুনছো তুমি? তোমরা যা যা বলছো আমি সব কিছুই শুনছি। আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম কবে তুমি বলবে, কিন্তু না, তুমি আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখছো। মিথ্যা কথা বলার কি প্রয়োজন ছিল চাঁদনি? আমি কি করতাম বলো? আমার কিছু করার ছিল না, আমার হাত পা সব বাঁধা ছিল, তাই আমি তোমায় কিছু বলতে পারিনি। এখন তুমি যেহেতু সব জেনে গেছো, শুনে গেছো, তাহলে আর তো কিছু বলার নেই আমার। তুমি তো আমাকে একবার হলেও বলতে পারতা। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর তুমি আমার কাছ থেকে সেই ঘটনাটা লুকিয়ে রাখছো। তুমি একটা টাউট, তুমি একটা চিটার, তোমার সাথে আমার রিলেশনটা রাখা আর সম্ভব না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? আমাদের বিয়ের কার্ড, লোকজন সবাইকে ইনভাইট করা সবকিছু হয়ে গেছে, এখন যদি তুমি এটা ভেঙে দাও তাহলে আশেপাশের লোকজন কি বলবে, আর আমার মা বাবার মান সম্মানটাই কোথায় দাঁড়াবে? একবার সেটা ভেবে দেখছো? তো বিয়ে তো হয় নাই, আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ আমার নাই। তোমাকে যেন আমি আমার বাসা ত্রিসীমানার আশেপাশেও না দেখি। তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো যোগাযোগ নাই, কোনো রিলেশন নাই, তুমি আমাকে কখনো নক করবে না। আমি এই মুহূর্তে এখন তোমার সাথে আমি ব্রেকআপ করলাম। আঙ্কেলের দোকান তো ভালোই চলে, তাই না? মালটাল তো ভালোই তুলছেন দেখা যাইতেছে। বাকি মনে হয় বেশি, তাই না? ভাইয়া, চাঁদনি আপা পায়ে ব্যথা পাইছি। কি বলতেছো তুমি? তুমি কিভাবে জানলা? আমি বাসার ওদিক দিয়ে যাইতাছি, তারপরে শুনলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। আঙ্কেল আপনার কত টাকা হয়েছে ধরুন তো। কি বলে? এই তোমার কি হয়েছে? তুমি নাকি পায়ে ব্যথা পাইছো? দেখি তখন পায়ে ব্যথা হয়েছো? এই কিভাবে তুমি ব্যথা অস্থির হয়েছে? হইতেছো কেন? কই আমার কি হইছে? কিছু হয় নাই। কিভাবে পাইছো? কিভাবে ব্যথা হয়েছে তুমি? কিছু হয় নাই তো, এত অস্থির হইতেছো কেন? এটা তুমি কি বলতেছো? এটা তোমার কাছে সামান্য মনে হইতেছে? জানো, আমি প্রথম যখন শুনলাম তুমি পায়ে ব্যথা পাইছো, তখন আমার মনে হয়েছে যে আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেছে। আরে তেমন কিচ্ছু হয় নাই, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। জাস্ট একটু ব্যথা পেয়েছে তো চলে যাবে, আর তো কিছু না। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই, বলো। তুমি কি এভাবে আমার সাথে সারা জীবন থাকবে? সেটা আমি বলতে পারি না, কিন্তু এতটুকু কথা বলতে পারি, আমি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমাদের সুখ দুঃখগুলা ভাগাভাগি করে নিয়ে যাবো। সত্যি আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো একজন মানুষ পেয়েছি। আমি আল্লাহর কাছে অতিরিক্ত দোয়া করি তোমার আমার ভালোবাসাটা যেন সারা জীবন থাকে। আল্লাহ, 11টা বেশ, তুমি দেখতে পারছো? কি হয়েছে? আরে তুমি টাকা কি করতেছো কেন? টাকা দিয়ে করতেছো যাও, কেন? এখান থেকে যাও তো তাই। এটা কি তোমার ভালোবাসার প্রতিদান? আরে তুমি বুঝতে পারতেছো না, 11টা বেজে গেছে, এখন আম্মু আব্বু আসবে, আর তোমাকে যদি এখানে দেখতে পাই তাহলে বুঝতে পারছো কি হবে? আসুক, সমস্যা কি? আঙ্কেল আন্টি আসবে, তুমি কি কিছু সমস্যা পাগল না। নাকি? এখানে যদি দেখতে পাই আমি আনমারি, তুমি একটা আনমারি ছিলে, হ্যাঁ, তো তারা যদি দেখতে পাই তখন কি ভাববে তারা? আচ্ছা ঠিক আছে, যাও, তাহলে- তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, আবার Bye. কালকে দেখা হবে। আচ্ছা।
এই শফিকুল, হ্যাঁ ভাই, দাঁড়া, কই যা? এই তো সামনে যেতেছি। শফিকুল, তোর ফোনে টাকা আছে? কেন ভাই, আছে? তুই শাইনের একটা ফোন দে, তো ফোন দিয়ে বল 3 রাস্তার মোড়ে আসার জন্য। হ্যাঁ, শাহিন ভাই বলতেছেন? হ্যাঁ, শাইন বলতেছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল, আপনি কি আমাদের ওই মোড়ে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আসতেছি। কতক্ষণ লাগবে ভাইয়া? এই 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। এই শফিকুল, দাঁড়া, আবার কি হলো? ফোনটা দে তো, আরেকটা ফোন দিতে হবে। তুই শাহিনের যেভাবে বলছস সেম ওইভাবেই বলবি। মেয়েটার নাম হচ্ছে চাঁদনি। নে। আপনি কি চাঁদনি বলতেছেন? আচ্ছা শুনেন, আপনার সাথে একটু কথা আছে। ওই একটা কাজ করেন, আমাদের 3 রাস্তার মোড়ে চলে আসেন, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, 3 রাস্তার মোড়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাব্বির ভাই, বিষয়টা কি বলেন তো? শাহিনের ফোন দিলেন, নরের ফোন দিলেন, আচ্ছা কি সমস্যাটা একটু বলেন তো? আরে তোর এত কিছু বুঝতে হবে না, তুই 5 মিনিট এখানে দাঁড়া, তারপরে তুই বুঝতে পারবি। আগে ওদেরকে আসতে দে, তারপরে বুঝতে পারবি। কে বললো ফোন দিয়ে এখানে আসতে? ফোন দিচ্ছি, আবার ফোনটাও বন্ধ দেখাচ্ছি। ধ্যাৎ। আচ্ছা কে ওটা? শাহিনের মতো লাগতেছে। শাহিনই তো। গিয়ে দেখি। হ্যাঁ, ডাক দি। শাহিন! এটা চাঁদ দিন না, হঠাৎ করে আমাকে কেন ডাকতেছে? আচ্ছা যাই হোক, দেখে আসি। ভাই এগুলো কি দেখতেছি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা? চালু করে বলে ফেলো, আমার কাজ আছে, আমি চলে যাবো। দেখো শাহিন, তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। কাউকে তেমন মন দিতে পারি না, ফিল ওঠে না কারোর প্রতি আমার। হ্যাঁ, কবিরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওর সাথে একটা ভুল বোঝাবুঝি কারণে দেখো আমাকে আর ছেড়ে চলে গেছে। কিন্তু তোমার সাথে আমি এত কিছু করেছি, কত ফাইজলামি করেছি, কত দুষ্টামি করেছি, কত জ্বালিয়েছি তোমাকে, কিন্তু কখন তুমি আমাকে ছেড়ে যাওনি বা আমাকে দুটো কথাও শোনাওনি। ওদিনকার পর থেকে আমি তোমাকে খুব মিস করেছি, জানি তুমিও আমাকে মিস করেছো। তাই আমরা আবার আগের মতো এক হতে পারি না? চলো না, আমরা আবার এক হয়ে যাই, দুজনে মিলে একসাথে থাকি সারাটা জীবন। তাহলে তুমি এতদিন পরে বুঝতে পারলে আমার ভালোবাসা, তাই না? আমি সত্যিকারে তোমাকে অনেক ভালোবাসতাম, যার কারণে কখনো আমি তোমাকে ছেড়ে চলে যাইনি। আচ্ছা যাই হোক, তুমি কি সত্যি বলতেছো আর কখনো আমাকে ছেড়ে যাইবা না? না, আমি আর কখনো তোমাকে ছেড়ে চলে যাবো না। তো ঠিক আছে, চলো বাসায় যাই। না, আমি বাসায় যাব না। কেন? দ্বিতীয়বার আমি ভুলটা করতে চাইতেছি না। চলো আমরা কাজে অফিসে যাই, তারপরে বাসায় যাব। এখনই? হ্যাঁ, এক্ষুনি যাব। চলো। ঠিক আছে, চলো। আচ্ছা ভাই, চাঁদনির সাথে তো আপনার কিছুদিন পর বিয়ে, তাছাড়া তো আপনি চাঁদনিকে অনেক ভালোবাসতেন। চাঁদনি যদি শাহিনকে নিয়ে সুখে থাকতে পারে, তাহলে ওদের সুখই আমার সুখ।